বিস্তারিত তথ্য জেনে নিতে চাই বরিশাল থেকে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রবীর বিশ্বাস যেমনটি জানাচ্ছিলেন যে ডিলাররা আসলে তাদের চাহিদা মতো তেল পেলেও এজেন্ট যারা আছে তারা আসলে পর্যাপ্ত বা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন না। এখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। স্মৃতি বরিশালেও একই চিত্র, এবং এখানকার যারা ডিলাররা রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের ফিলিং স্টেশনগুলোতে বিগত দিনেও যে পরিমাণ তেলের চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা ডিপো থেকে সরবরাহ পাচ্ছেন, এবং কিছুটা বিলম্ব হচ্ছে সরকারি বন্ধ বা সাপ্তাহিক বন্ধর কারণে, তবে তারা নিয়মিত এখানে তেল পাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমি যে ফিলিং স্টেশনটি রয়েছে এটি ঢাকা বরিশাল মহাসড়কের বা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় ফিলিং স্টেশন, এবং বেশ কয়েকটি তেলের পাম্প রয়েছে এখানে, এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন যে প্রতিদিন বিগত দিনে তারা 8 থেকে 9 হাজার লিটার ডিজেল এবং 1200 থেকে 1500 লিটার অকটেন এবং পেট্রোল পেয়ে থাকতেন, এবং এখনও কিন্তু তাদেরকে একইভাবে সরবরাহ করা হচ্ছে ডিপো থেকে। তবে চাহিদা বেড়ে গেছে 3 থেকে 4 গুণ, এবং 3 থেকে 4 গুণ চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা সঠিকভাবে সরবরাহ করতে পারছেন না। এবং আসার পথে আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছি, এবং বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে সরাসরি টানিয়ে দেওয়া হয়েছে কাগজ দিয়ে যে এখানে পেট্রোল এবং অকটেন নেই, শেষ হয়ে গেছে, এবং ডিপো থেকে সরবরাহ হলে তারা এই সরবরাহ করতে পারবেন। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে ধীরে ধীরে গাড়ি আসতে শুরু করেছে, এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন যে ডিপো থেকে গাড়ি ছাড়ছেন, এবং গাড়ি ডিপো থেকে ফিলিং স্টেশনে পৌঁছাতে যে সময়টা কালক্ষেপণ হচ্ছে এর কারণে আসলে গ্রাহকরা পাম্পে গিয়ে সঠিক সময় মতো তেল পাচ্ছেন না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সরকারের নির্দেশনা অনুযায়ী এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতেই আসলে তেল সরবরাহ করা হচ্ছে। মোটর সাইকেলে 200 থেকে 300 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং গাড়িতে 10 লিটার। তবে ডিজেলের তারা এখান কর্তৃপক্ষ জানিয়েছে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এবং প্রয়োজন অনুযায়ী তারা ডিজেল সরবরাহ করতে পারছেন। স্মৃতি। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।